এখন বাজে সকাল 7:30, শনিবার। এইসবেই ঘুম থেকে উঠলাম। আজকে একটু দেরি করেই উঠেছি। গাছগুলোকে দেখো, কালকে তো বৃষ্টি হয়েছে, তাই আজকে আর গাছগুলোতে জল দিতে হলো না। ভাবলাম সকাল সকাল উঠে গেছি, একটু ওয়ার্ড্রোবটা গুছাই। ওয়ার্ড্রোবের চেহারাটা দেখে আর ভয়ে এখন আর গুছাতে পারলাম না। তারপরে ওপরে চলে এলাম। ওপরে এসে ছেলের জন্য একটা চিল্লা বানালাম। আর এই যে ফলগুলো সব গুছাচ্ছি। এখন ফল মানেই তো আম। আর এই যে আমগুলো দেখছো না, খুব সুন্দর দেখতে আমগুলো। এইগুলো আমাদের পাশের বাড়িতে রানাদের গাছে আমগুলো হয়েছে। কাকিমা আমগুলো দিয়েছে। আমগুলোর নাম মল্লিকা। আর এই যে লেবুটা, ওটাও রানাদের গাছে। কথা বলতে বলতে টেবিলটাও গুছিয়ে নিলাম। কলমি শাকটা রান্না করব বলে এটাও ভিজিয়ে রাখলাম। আর ছেলের জন্য যে চিল্লেটা বানালাম, ওটা ছেলেকে দিয়ে এলাম ছেলের ঘরে। যাই হোক, কথা বলতে বলতে আবার তোমাদের সঙ্গে রান্নাও করছি, কথাও বলছি। কলমি শাক ভাজাটা রসুন পেঁয়াজ দিয়ে ভেজে বসিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কুটতে বসেছি। আর এই যে ডুগুও পাশে বসে আছে। চিংড়ি মাছ কুটতে তো অনেকটা সময় লাগে, তাই জন্য ধরে ধরে কুটতে শুরু করলাম। আর এখানে ওই শাকটাও হয়ে গেছে। জামাই ষষ্ঠীর ইলিশ মাছটা তো পুরো শেষ হয়নি, আজকে শেষ করলাম। এটাকেও কথা বলতে বলতে বেগুন দিয়ে ঝোল করে নিলাম। সোনাই এসেছিল আজকে। ও যেহেতু আজকে ছুটি আছে, তাই সকালে একটু দেখা করতে এসছে। দেখো, আমার ইলিশ মাছটাও কিন্তু হয়ে গেল। এবারে বসিয়ে দিলাম যেই চিংড়ি মাছটা কুটলাম, ওটাকে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সেই চিংড়ি